দুই ছেলে চান্দিনা বাজারে ব্যবসা করে, দোকানদারি করে, দুজনের কাছেই 1 লাখ 1.5 লাখ টাকার ফুর্তি আছে। কথা বুঝছেন না? আলাদা। তারা দুজনে মিল্লা দুইজনে বাপের হাতে টাকা 30,000 উঠে দিয়েছে। এবারটা 15,000, এবারটা 15,000। আব্বা দেন, কোরবানি আপনার নামে দিয়ে, আপনি মুরব্বী মানুষ, বাইসবেন আর কয়দিন। হ্যাঁ, আপনি মরলে যদি কোনো কারণে আপনি বাইসেন্স মরে যান, তাইলে আমরা নামে দিব। আর যদি আপনার না মরেন 200-500 বছরের ভিতরে, তো আপনার নামেই দেন। বুঝলেন না কথা? আপনি মুরব্বী মানুষ, তো কোরবানি কি মুরব্বী মানুষের উপরে ওয়াজিব হয়? এটা কোন কথা? উনি হইতে পারে, কথা বুঝেন, হইতে পারে ওই বাপে শরীয়ত কর্তৃক নির্ধারিত এই পরিমাণ সম্পত্তির মালিক নয়, ওনার কাছে টাকা নাই এখন আর, কিন্তু আমার কাছে আছে, তো আমার উপরে ওয়াজিব, ওনার উপরে নফল। কোরবানি যে কেউ দিতে পারে, কিন্তু দিলে নফল। তো বাপের উপরে যদি নফল হয়, আমার উপরে ওয়াজিব হয়, তো আমারটা দেওয়া বেশি জরুরি কিনা? এটা তো পরামর্শ করা উচিত, পরামর্শ করা উচিত নিজেদের মধ্যে মাসআলা নিয়ে, যে আসলে শরীয়তের বিধানটা কি, আল্লাহর হুকুমটা কি আসলে আমাদের গাফিলতি। তাহলে এই দুইজন ছেলে যে দিল 15,000 করে 30,000 বাপের উঠায় দিল, বাপের নামে মার নামে একজন বা দুইজনের নামে কোরবানি দিল, পরে মিল্লা জিল্লা গোস্ত খাইল, তো মিল্লা জিল্লা তো কুমিল্লা না, মিল্লা জিল্লা কুমিল্লা। কোরবানি আদায় হলো কই? এই দুই ছেলের তো কামাই, তাদের না টাকা আছে, তাদের কাছে না পুঁজি আছে 1 লাখ টাকা, তো তাদের দুজনের উপরে কোরবানি ওয়াজিব ছিল কিনা বলেন? তো তাদের কোরবানি আদায় হলো কি? এরকম সহজ কথা হলো, আপনাকে স্পষ্ট হইতে হবে, পুরুষ কিংবা নারী যতজন আছে ঘরে, যারাই উপার্জন করে অথবা টাকা আছে, উপার্জন নাই কিন্তু তার বাবার সম্পত্তি সে যে পাইছে, ওয়ারিস মালিক ছেলে, এখন তার কাছে এই পরিমাণ জমা টাকা আছে, আমারও কোনো চাকরি নাই, কথার কথা, কিন্তু আমার নামে ব্যাংকে টাকা আছে 10 লাখ 5 লাখ, তাইলে আমি এই টাকার মালিক, তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা? হবে না কেন? হবে কিনা বলেন? তাইলে বিষয়টা তো তন্ন তন্ন করে বুঝার বিষয়।